দৈনন্দিন কাজের ফাঁকে একটু ঘোরাঘুরি না করলে হয় না। আর মন মানসিকতাও ভালো থাকে না। ঘুরতে এসে এখানে ফুচকা খেতে বসলাম। আর ফুচকা খাওয়া শেষ করে একটু ভিতর সাইডে যাওয়ার ইচ্ছা আছে। কারণ খালদা জিয়ার কবরটা যে কোথায় দিয়েছে, কিরকম করে দিয়েছে আমার একটু দেখার কৌতূহল। কারণ জিয়া উদ্যানে যখন জিয়ার কবরটা সেটা তো একদম গোল রাউন্ড করে দেওয়া। তো উনার কবরটা কোন সাইডে? এই কৌতূহলবশতই এই জিয়া উদ্যান আসা। আর এখানে এসে দেখি মানুষ আর মানুষ। মানে মানুষের অভাব নাই। তো যাই হোক ঘোরার জন্য একটা ভালোই জায়গা। তো খুব সুন্দর লাগে। তো এখানে খাওয়া-দাওয়া আমরা শেষ করে এখন ভিতর সাইডে যাবো। আর এত পরিমাণ ভিড় আর এত পরিমাণ মানুষ কি বলবো? আর অনেক সুন্দর, সুন্দর জিনিস উঠেছে। মানে ছোটখাটো স্টল বলা যায়। আ মানে মেলা বলা যায়। স্টল বলতে কি মেলা বলা যায়। তো চতুর সাইডে মানুষ আর মানুষ আর স্টল দেখতেও ইচ্ছে করে মানে কিনতেও ইচ্ছা করে কিন্তু উপায় নেই। তো ঘুরতে এসেছি একটু ঘুরে যাই। আর আমার বাচ্চারা খুবই ক্লান্ত হয়ে গিয়েছে। আর দুপুর টাইম। তবে ঠিক বের হওয়ার আগ মুহূর্তে যেমন আকাশ ভর্তি মেঘ, তেমনি মানে বাতাস খুবই ভালো ছিল। ওই টাইমটায় ঘুরতে হলে ভালো হতো। কিন্তু আমাদের ওই টাইমে সময় শেষ। কারণ বাসায় যেতে হবে। অনেকক্ষণ হয়েছে। বাইরে বের হয়েছি। তো এখন ওই যে বললাম যে এত মানুষ যে মনে হচ্ছে যে লাইন মেইনটেইন করে তারপর আমরা ভিতরে যাচ্ছি। কিন্তু আসলে না অনেক মানুষ। কারণ আর কি করবে? কিছুই করার নেই। বন্ধের দিনেই ফ্যামিলি নিয়ে একটু ঘুরতে বের হতে হয়। আর এবারের ঈদটা কার কিরকম কাটলো জানি না। আমার ঈদটা ভালোই কেটেছে। কারণ হাসব্যান্ড এবারে ঈদের ছুটি পেয়েছে। তাই একটু ভালোভাবে ঘুরতে ফিরতে পেরেছি এবং কি বাবার বাড়ি, ভাইয়ের বাড়ি সবার বাড়ি ঘুরে বেরিয়েছি। কিন্তু শ্বশুর বাড়ি যাওয়া হয়নি। যেহেতু ছুটি নিতে পারিনি আর ছুটি নেওয়া হয়নি। তো এখান থেকে সরাসরি এখন ভিতর সাইডে চলে যাচ্ছি। আর ওই যে বললাম অনেক মানুষ। আর রং-বেরঙের মানুষ। মানে ঈদ পুনর্মেলা বলে না সেরকম। তার উপরে এই যে ড্রোন দিয়ে শুট করা হচ্ছে। মানে এখানে কত মানুষ কিভাবে কি করছে না করছে। আর এই তো আমরা ভিতরে চলে যাচ্ছি। আর এত বড় এরিয়া ভাই। আর এটা যে কবরখানা মানে কাউকে মানে কবর দিয়েছে এরকম কিছু মনেই হয় না যদি কাছ থেকে না দেখা যায়। তো কাছ থেকে আমি এখানে আমার হাসব্যান্ডকে জিজ্ঞেস করছি, "আচ্ছা উনাকে কোথায় কবর দিয়েছে?" তো উনি বলতেছে, "ওই একই জায়গায়।" কিন্তু বুঝাই যায় না যে এখানে কাউকে কবর দিয়েছে এটা মানে সরানো হয়েছে না কি করা হয়েছে এরকম বোঝাই যায় না। এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন ভাবে তাকে মাটি দেওয়া হয়েছে এবং কি কবর দেওয়ার স্থানটা এত সুন্দর। তো যাই হোক আমি কাছ থেকে দেখছি আর সবাই মাইকে মানে এখানের লোকেরা মাইকে অ্যানাউন্স করতেছে যে আপনারা সাইড হয়ে থাকেন, দূরত্ব বজায় রেখে দেখেন। কিন্তু আমি ১ম বুঝতে পারিনি। আমি নিজেই ব্যাগ রেখে দাঁড়িয়ে দেখতেছি সবকিছু। তো যাই হোক চতুর সাইড দেখতেছি আর একটু মনও খারাপ লাগতেছে যে এখানে আমরা আসলে বিনোদনের মতোই ঘুরতে এসেছি। কিন্তু যে চলে যাওয়া সে তো চলেই গিয়েছে। তো যাই হোক এইখানে এই যে মাইক অ্যানাউন্স করতেছে আর আমরা এগুলো দেখা শেষ করে বেশিক্ষণ আর ওখানে দাঁড়াইনি। চলে এসেছি। মানে আমার ঠিক ওই স্থানটায় যাওয়ার পর আরকি মনটা খুব খারাপ লাগতেছিল। মানে কবরখানা তো কবরখানাই। আরেকটা মানুষকে কবর দেওয়ার জায়গায় ওখানে দাঁড়ালে স্তব্ধ হলে এমনিই নিজে থেকে খারাপ লাগে। তো ওখানে আমি আর বেশিক্ষণ না দাঁড়িয়ে বাহির সাইডে চলে এসেছি। তো বাহির সাইডে এই যে চলে এসে এখন সরাসরি বাসায় চলে যাব। আর বেশিক্ষণ থাকবো না। কারণ এই যে বিকাল হয়ে আসছে। কিন্তু এই টাইমটাই হচ্ছে ঘোরার মজা ছিল। কিন্তু কিচ্ছু করার নেই। কারণ অনেকক্ষণ হয়েছে বের হয়েছি। আর আমি চতুর সাইডে দেখতেছি যে মানুষের মনে আনন্দ। তো যাই হোক আজকের সারাদিনটা ভালোই গেল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।